পুতিনের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উপস্থিত থাকবেন ইউরোপীয় নেতারাও। গণমাধ্যমকে ট্রাম্প জানান, আলোচনা সফল হলে আগামী শুক্রবার তিনি পুতিন ও জেলেনস্কিকে নিয়ে শীর্ষ ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। এদিকে যুদ্ধবন্ধের প্রক্রিয়া জটিল করার জন্য রাশিয়াকে দায়ী করেন জেলেনস্কি। বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকের পর আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লক্ষ্য ক্রেমলিনের সঙ্গে 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান। সোমবার হোয়াইট হাউসে হতে যাওয়া এ বৈঠকে ইউরোপের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আর এ বৈঠক সফল হলে আগামী শুক্রবারই পুতিন ও জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে চান ট্রাম্প। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়া মার্কিন একাধিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যুদ্ধবিরতি চাইলে পুরো দোনেস্ক অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হবে। এর মধ্যেই রাশিয়াকে একটি বিশাল শক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত ক্রেমলিনের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া। তথ্য বলছে, মস্কোর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে ইউক্রেনের শিল্পাঞ্চল দোনেস্ক অন্যতম। রাশিয়া ইতোমধ্যে অঞ্চলটির 3/4 সহ ইউক্রেনের 1/5 দখল করে নিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া জটিল করার জন্য রাশিয়াকে দুষলেন জেলেনস্কি। একই সঙ্গে ভূমি ছাড়ার আহ্বানও প্রত্যাখ্যান করেন তিনি। এ অবস্থায় কূটনৈতিক উদ্যোগ কি আনবে যুদ্ধবিরতি, নাকি আবারও জটিলতায় আটকে যাবে পরিস্থিতি, তা জানতে সবার নজর ওয়াশিংটনের বৈঠকের দিকে। আফরিন মৌ, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।